প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ সরকার শ্রমিকদের অধিকার নিশ্চিত করেছে। কেউ শ্রমিকদের বঞ্চিত করলে ছাড় দেয়া হবে না। বুধবার ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মে দিবসের আলোচনায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী। কারো উস্কানিতে কলকারখানা ধ্বংস না করতে শ্রমিকদের আহ্বান জানান শেখ হাসিনা। কাজী ফরিদের প্রতিবেদন। মহান মে দিবস উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আলোচনা সভার আয়োজন করে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। এতে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবার মে দিবসের প্রতিপাদ্য শ্রমিক মালিক গর্ব দেশ, স্মার্ট হবে বাংলাদেশ। বিভিন্ন সময় দুর্ঘটনায় নিহত শ্রমিকদের পরিবারের কাছে ও আহত শ্রমিকদের হাতে অনুদানের চেক তুলে দেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ সরকার শ্রমিকের কল্যাণে কাজ করা দায়িত্ব মনে করে। শ্রমিকদের কল্যাণে নেওয়া আইন যুগোপযোগী করা সহ তার সরকারের পদক্ষেপ তুলে ধরেন শেখ হাসিনা। কেউ যদি আমাদের শ্রমিকদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করে, সে যে যত বড়ই হোক না কেন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হলেও তাদেরকে আমরা ছাড়ি না, ছাড়বো না। শ্রমিকদের দিকে নজর দিতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। সেই সাথে কারো উস্কানিতে নিজের রুটি রুজির জায়গা নষ্ট না করার আহ্বানও জানান শ্রমিকদের প্রতি। কারো উস্কানিতে নিজের রুটি রুজি যেখান থেকে আসবে, ভাত কাপড় আসবে, কর্মসংস্থান হবে, সেটাকে যেন কোনো রকম ধ্বংস করা না হয়, সেটা আপনারা অবশ্যই যত্নবান হবেন। আর মালিকদেরও বলবো যে আপনারাও আপনাদের বিলাসিতার কিছু অংশ ছেড়ে দিয়ে শ্রমিকদের কল্যাণে দেখবেন। তিনি বলেন, আইএলও কনভেনশন বাস্তবায়নে বাংলাদেশ অগ্রগামী দেশ। বাংলাদেশি পণ্যের বিদেশি ক্রেতাদের মূল্য বাড়িয়ে দিতে বলেন প্রধানমন্ত্রী। আইএলওর কনভেনশন যতগুলি জাতির পিতা বঙ্গবন্ধু করে গিয়েছিলেন, এরপরে বাকি যতগুলি কনভেনশন এবং প্রোটোকল আওয়ামী লীগ ক্ষমতায় এসে সেগুলি আমরা সই করেছি। এটা কিন্তু আমরা করেছি, এমনকি আমেরিকাও কিন্তু করে নাই। আমেরিকা করে নাই, যদিও তারা প্রশ্ন ওঠে আমাদের কাছে শ্রমিকের কল্যাণ। আমি যদি জিজ্ঞেস করি যে তারা কয়টা আইএলও কনভেনশন বা প্রোটোকল সই করেছে, তারা বোধহয় জবাব দিতে পারবে না। বিএনপি জামায়াত জোটের সন্ত্রাসী হামলায় হতাহত শ্রমিকদের আর্থিক সহায়তা দেয়া হয়েছে বলেও জানান সরকার প্রধান। কাজী ফরিদ, বৈশাখী সংবাদ, ঢাকা।